হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এলোমেলো মাঙ্কিস। আমরা চলে এসেছি নতুন আরেকটা জার্নি নিয়ে। ইয়েস, দীঘা জার্নি। খুব মজা আর খুব সুন্দর এক্সাইটিং ব্লগ হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ফার্স্টেই বলি, যারা দীঘা যেতে চাইছো বাসে, তাদের জন্য স্প্ল্যানেড থেকে সরকারি ও বেসরকারি, এসি ও নন এসি, স্লিপার থেকে সিটিং সব রকমই বাস পাওয়া যায়। টাইম লাগবে 4 থেকে 4.5 ঘন্টা মতো। আর যদি ট্রেনে যেতে চাও তাহলে হাওড়া থেকে সকাল 6:45 পেয়ে যাবে তোমরা 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর দুপুর 3:05 আছে 22897 কান্ডারি এক্সপ্রেস। এছাড়াও উইকেন্ড স্পেশালও কিছু ট্রেন আছে। সকাল 7:50 15722 পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা হাওড়া দিয়ে যায়। আর 9:10 02847 সাঁতরাগাছি দীঘা স্পেশাল এক্সপ্রেস, যেটা সাঁতরাগাছি থেকে ছাড়ে। টিকিট প্রাইস সেকেন্ড সিটিং পড়বে মাত্র 105 টাকা, আর এসি চেয়ার কার পড়বে 380 টাকা মতো। আর আমরা এখন রাস্তা ধরে বেরিয়ে পড়লাম দীঘার দিকে। বাইকে রাইড করার মজাই আলাদা। হাইওয়ের হাওয়া আর আনলিমিটেড গান, ফুল অন ফান। দেখতে দেখতে কোলাঘাট পৌঁছে গেছি। আর এই ট্রিপে আমাদের সাথে আছে আমাদের অনেক ফ্যামিলি মেম্বার, যারা বারাসাত থেকে আসছে। তো কোলাঘাট পৌঁছে গেছি, আর এখানে এসে দেখছি সবাই আমাদের জন্য ওয়েট করছিল। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে ফেলি। ব্রেকফাস্টে নিয়েছিলাম কচুরি, আর কচুরির দাম ছিল 60 টাকা। এক প্লেটে 4 পিস ছিল। আর নিয়েছিলাম চা, 25 টাকা পার কাপ। আর বাকি যা যা খাবার দেখছো সেগুলো আমাদের বাকি মেম্বার্সরা নিয়ে এসেছিল আমাদের জন্য। চলো দেখে নি এখানের কচুরি আর ঘুগনিটা কিরকম ছিল। কচুরি পুরটা আছে বলে ভালো লাগে। বাট চানা মশলাটা একটু বেটার আছে। হ্যাঁ, পুরটা আছে বলে ভালো লাগে। পুরিটা ভালো লাগে। তো এইবারে আমাদের খাবার স্টপ ছিল কোলাঘাটের নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছ খাবারটা কিন্তু খুবই ভালো ছিল। তোমরা দেখেছো পুরি আর সবজি আমরা নিয়েছিলাম, যেটাতে আজকে ঘুগনি ছিল সবজিতে। খাবারটা বেশই ভালো ছিল। এইখানে সমস্ত ম্যাক্সিমাম সরকারি বাসগুলো অ্যান্ড যে শ্যামলী পরিবহন, এগুলো এখানে দাঁড়ায়। এটা কিন্তু ব্রিজের ঠিক আগে, এরপরে কিন্তু তোমরা এটার ব্রিজটা পাবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজের উপরে। আর সাইডে তোমরা দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী। কি সুন্দর না? এই নদী কিন্তু অনেক ইতিহাসের সাক্ষী। এই নদীর তীরেই একসময় গড়ে উঠেছিল প্রাচীন তাম্রলিপ্ত বন্দর। ঘড়িতে এখন সকাল 9:30, আর আমরা চলে এসেছি নন্দকুমারে। এখান থেকে আমাদের হোটেলের গুগল ম্যাপে দেখাচ্ছিল আর 2 ঘন্টা মতো লাগবে। বাইরে প্রচণ্ড রোদ, আর অনেকক্ষণ বাইকে যেতে যেতে খুব তেষ্টা পেয়ে গেছে, তাই একটু দাঁড়িয়ে নিলাম আর এখান থেকে ডাব নিয়ে নিলাম। দাম ছিল 60 টাকা। এই ডাবটার এখন খুব দরকার ছিল। হাইড্রেশন লেভেল ফুল। তো চলো যাওয়া যাক আবার। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 11টা, আর আমরা এসে পৌঁছালাম চাউলখোলা। মন্দারমণি গেলে তোমাদেরকে এদিক দিয়ে যেতে হবে। আর এদিক দিয়ে বাঁ দিকে গেলে তোমরা তাজপুর চলে যাবে। আগেরবার যখন আমরা মন্দারমণি ইউনিক বিচ রিসর্টে গেছিলাম, তখন এই রাস্তা দিয়েই গেছিলাম। ইউনিক বিচ রিসর্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। ফাইনালি পৌঁছালাম দীঘা। এই যে দেখো সামনে দীঘার গেট। রাইডাররা যারা আছো তারা বুঝবে দীঘার এই গেটটা দেখার এই ফিলিংটা কিন্তু আলাদা। 4 ঘন্টা কন্টিনিউয়াস বাইক রাইড অ্যান্ড দেন এই মোমেন্ট, টোটালি ওয়ার্থ ইট। এই দেখো ডান দিকে, ওটা হলো দীঘার জগন্নাথ মন্দির। সুন্দর না? শান্ত একটা জায়গা, বিশালভাবে বানাচ্ছে মন্দিরটা। এখন আর কিন্তু দীঘা মানে শুধু বিচ না, স্পিরিচুয়াল ফিলও আছে এখানে। জগন্নাথ মন্দিরের এই আর্কিটেকচারটার উপরে যখন সূর্যের আলোটা পড়ছে, দারুণ লাগছে, পুরো ডিভাইন ভাইব। এইবার আমরা থাকছি হোটেল পবিত্র যমুনাতে। আর এই হোটেলটা জাহাজবাড়ির পেছনের গলি দিয়ে যেতে হয়।
লং রাইডের পরে ফাইনালি পৌঁছালাম আমাদের হোটেলে। তো চলো দেখি হোটেলের বাকি সব কেমন। চেক ইন স্মুথ ভাবে করে নিয়েছি, চলো দেখি রুমগুলো এবারে কিরকম। তো চলে এসেছি আমরা হোটেলের এসি ডিলাক্স রুমে। আমাদের রুম নাম্বার ছিল 305। রুমটায় ঢুকতেই এরকম একটা সোফা পেয়ে যাবে, সামনে আছে টি টেবিল, বেডটাও ঠিকই আছে। এই সাইডে একটা ইলেকট্রিক কেটেল আছে, আর সামনে একটা বড় টিভি, সাথে কিছু কমপ্লিমেন্টারিও এরা দেয়। এখান থেকে তোমরা টি বা কফি বানিয়ে খেতে পারো। এই সাইড থেকে রুমটা দেখো। আমাদের রুমটা একটু ছোট ছিল, বাট দুজনকার জন্য এনাফ ছিল। এসিও আছে, আর এই দরজাটা দিয়ে বেরোলেই একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে বেরিয়ে এইরকম একটা ভিউ আছে, বেশ ভালোই। আর এই এসি ডিলাক্স রুমগুলোর রেন্ট নিয়েছে 2000 পার ডে। আর এইটা দিয়ে সোজা চলে গেলে তোমরা এখানে মিরর পেয়ে যাবে। মিররের নিচেই একটা ফ্রিজ আছে, মিনি ফ্রিজ, কিন্তু এই ফ্রিজটা কিন্তু চলছিল না, এটা জাস্ট ফর শোই ছিল। পাশে ছিল এরকম একটা কাভার, কাভারটা বেশ বড়ই, আর সাইডেই ছিল ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়াশরুমেও এরকম একটা মিরর পেয়ে যাবে। তো এই ছিল আমাদের এসি ডিলাক্স রুম। চলো দেখি এবারে 4 বেডের শেয়ারিং রুমগুলো কিরকম। 4 বেডের রুমগুলোয় ঢুকতে এরকম একটা সোফা পাবে, আর তার সাথে দুটো বেডও পেয়ে যাবে। রুমগুলো বেশ বড় ছিল, একটু অগোছালো আছে, কিন্তু এটা আমাদেরই বাচ্চারা এরকম করেছে। আমরা যখন রুমগুলো পেয়েছিলাম, রুমগুলো বেশ পরিষ্কার ছিল। এখানেও তোমরা পেয়ে যাবে এরকম একটা কাভার, আর এই সাইডে একটা উইন্ডো আছে। আর সোজা দেখতে পাচ্ছ এখানে সোফা, টি টেবিল এন্ড সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে। এখানে একটা বড় টিভিও আছে, নিচে একটা মিনি ফ্রিজ আছে। এই মিনি ফ্রিজটাও কিন্তু চলছিল না। আর এই রুমগুলোর প্রাইস ছিল 4000 পার ডে। এখানেও তোমরা পেয়ে যাবে ইলেকট্রিক কেটেল, অ্যান্ড এই সাইড দিয়ে বেরোলেই এখানের ব্যালকনি। এই 4 বেডের ব্যালকনিগুলো কিন্তু খুব সুন্দর। এখান থেকে তোমরা সি ভিউও দেখতে পাবে। সামনেই দেখতে পাচ্ছ ঝাউ বাগান, খুব সুন্দর লাগছে দেখতে। এর সাথে এখানেও তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা বড় মিরর, আর আরো একটা কাভার্ড, তো জিনিসপত্র রাখার কোনো অসুবিধা হবে না। আর এরকম একটা ওয়াশরুম, ওয়াশরুমে ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, মিররও আছে। খুব সুন্দর অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন। আরাম করে রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে স্ট্রেট চলে এলাম সুইমিং পুলে। বাইক রাইডের পরে এই পুলের ফিলিংটা জাস্ট অসাম। হ্যাঁ, এই হোটেলে তোমরা সুইমিং পুলও পেয়ে যাবে। সবাই আমরা এখানে অনেকক্ষণ ধরে খুব মাস্তি করলাম। অনেকক্ষণ ধরে পুলে স্নান করার পর খুব খিদে পেয়ে গেছে। চলো জলদি করে স্নানটা সেরে লাঞ্চটা সেরে ফেলি। আর আমরা লাঞ্চে নিয়ে নিয়েছিলাম ভাত, মিক্স ভেজ, কাতলা কালিয়া, সর্ষে দিয়ে পমফ্রেট। টেস্টটা মোটামুটি ছিল, আমার কাছে 6 আউট অফ 10। এখন টাইম হচ্ছে 7টা, আর আমরা এবার চলে এলাম জগন্নাথ মন্দিরের সামনে। সত্যি খুব সুন্দরভাবে বানিয়েছে মন্দিরটা। মন্দিরের গেটটা কত বড়। লাস্ট মিনিটের ফিনিশিং এর কাজ চলছে এখন। এরপর আমরা চলে গেছিলাম ওল্ড দীঘাতে ঘুরতে। সন্ধেবেলায় পুরো ওল্ড দীঘা এত আলোয় ভরে উঠেছে, দেখতে একদম আলাদা রকম লাগছে। আর একটার পর একটা শপ, আর চারিদিকে লাইটে ভর্তি, লোকে ভরা, একদম মেলার মতো ফিলিংস আসছে। এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের রাইডও আছে, তো বাচ্চারা এলে এগুলো ডেফিনেটলি ট্রাই করতে পারে। হাতের মধ্যে 1 কাপ চা আর সমুদ্র, এরকম মোমেন্টে কিছু বলার থাকে না, জাস্ট ফিল করার থাকে। মার্কেটে কিছু শপ থেকে জিনিস কিনে নিয়েছিলাম আমাদের বাচ্চা পার্টির জন্য। ওল্ড দীঘায় রাতে মার্কেটে ঘোরার মধ্যে একটা বাজার অ্যাডভেঞ্চার আছে।
এখানে ফুড স্টলে নানান রকম ফিশ, কাবাব, তন্দুরি চিকেন বিক্রি হয়, তোমরা এগুলোও ট্রাই করতে পারো। অনেক হাঁটাহাঁটি করে নিয়েছি আর অনেক খিদে পেয়ে গেছে, তাই চলে এলাম কেএফসিতে। আর এখানে এসে আমরা নিয়ে নিয়েছিলাম জিঙ্গার মিল বক্স। চিকেনটা দারুণ ছিল অ্যাজ ইউজুয়াল, বাট কেএফসির বার্গারটা এখানে অতটা ভালো ছিল না। খেয়ে তো পেট পুরো ভর্তি হয়ে গেছে, তাই আর ডিনার কিছু করব না ঠিক করেছি। হোটেলের ব্যালকনি দিয়ে রাতের এই ভিউটা কি সুন্দর লাগছে। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। চলো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফ্রম দীঘা। আর এই সকালে হোটেলের ভিউটা ঠিক এরকম। ঘড়ির কাঁটায় এখন 7টা আর আমরা যাচ্ছি মোহনায়। উঠতে একটু লেট হয়ে গেছিল, তাই জলদি ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়লাম। মোহনা বিচে যাবার আগেই তোমরা পেয়ে যাবে ফিশ মার্কেট। এখানে তোমরা নানান রকম মাছ পেয়ে যাবে খুবই কম প্রাইসে। কথা বলে জানলাম এদের কাছ থেকে মাছ নিয়ে বাড়ি যাবারও ব্যবস্থা আছে। এদের বললে এরা সেভাবে প্যাকিং করে দেয় যেটা 3 দিন অবধি ফ্রেশ থাকে। পমফ্রেট আর চিংড়ি সাইজগুলো দেখো কত বড়। শুধু এটাই নয়, এখানে তোমরা খুব সুন্দর সুন্দর শোপিসও পেয়ে যাবে। আর এই দেখো সেই বিখ্যাত জায়গা যেখানে প্রচুর ট্রেন্ডিং রিলস তৈরি হয়। মোহনার এই জায়গাটা সত্যিই সুন্দর। দু সাইড দিয়ে পাথরে এসে জল ধাক্কা খাচ্ছে, দেখতে অপূর্ব লাগছে। আর এই বিচটাও বেশ ভালো, অনেক ক্লিনও। আর এখানে আসতে গেলে আমি সাজেস্ট করব তোমাদেরকে একটু ভোর ভোর আসো, তাহলে একটা আলাদা পিস পাবে ফর শিওর। সবাই কত রিলস বানাচ্ছে চারিদিকে, অনেকে এখানে ঘোরাতেও চড়ছে। আর এই ফাঁকে আমরা সেরে নিলাম চায়ের পর্ব আর বসে বিচের আনন্দ নিলাম। অ্যান্ড তোমরা চাইলে এখানে ব্রেকফাস্টও করে নিতে পারো। আমাদের হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, তাই আমরা এখানে খাচ্ছি না, একবারে হোটেলে ব্রেকফাস্ট করব। তো চলো একবারে ব্রেকফাস্টে দেখা হচ্ছে। চলে এসেছি ব্রেকফাস্টে। আর এই বাফেট ব্রেকফাস্টে এখানে ছিল লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, সুজি, ব্রেড এবং তার সাথে বাটার আর জ্যাম। এছাড়াও তোমরা কলা, ফ্রুটসও পেয়ে যাবে। ব্রেকফাস্ট ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম তালসারি দেখতে। রাস্তায় যেতে যেতে দেখলাম চন্দনেশ্বর মন্দির। আমরা আর ঢুকিনি, সোজা চলে গেলাম তালসারিতে। প্রচণ্ড রোদ, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে তোমরা এলে বোটে করে এরকম ঘুরতেও যেতে পারো। প্রচণ্ড গরম লাগছে, তাই আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, চলে গেলাম উদয়পুরে। ওয়াও, উদয়পুরের সিনারিটা তো দারুণ। এখানে এসে দেখলাম অনেক রকম মাছ, ক্র্যাব বিক্রি হচ্ছে। সেগুলো তোমরা এরকম জলের উপরে চেয়ারে বসে পা ভেজাতে ভেজাতে খেতে পারবে। দারুণ না ফিলিংসটা? চারিদিকে একটু ভিড়টা বেশি ছিল আজ, কিন্তু এখানে আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম। এখন সন্ধে 6টা আর আমরা চলে এলাম ঢেউসাগরে। এখানে টিকিট প্রাইস হলো 20 টাকা পার হেড। এখন নতুন করে খুব ভালোভাবে এটাকে সাজিয়েছে, তো তোমরা দীঘা এলে একবার এখানে ঘুরে যেতেই পারো। লাইট দিয়ে কি সুন্দর সাজানো, রাত্রিবেলায় দেখতে বেশ ভালো লাগছে। এখানে ছোট টয় ট্রেনও রয়েছে, বাচ্চা বড় সবাই চড়তে পারবে। ভিতরে এরকম আরো অনেক রকমের রাইড দেখলাম। এখান থেকে আমি 1 কাপ কফি নিয়ে নিয়েছিলাম, দাম নিয়েছিল 40 টাকা। এছাড়াও এখানে মোমো থেকে চাউমিন সব রকমেরই খাবার তোমরা পেয়ে যাবে। এই রইল ঢেউসাগরের ভিতরের মেনু কার্ড, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আজ মাম্মামের বার্থডে, আর সারপ্রাইজ সেলিব্রেশনটা এখানেই হবে। তো চলো কেক টেক নিয়ে দেখা হচ্ছে একদম মাম্মামের বার্থডেতে। চলে এসেছি আরো একটা সকাল নিয়ে, আর আজ আমাদের এখান থেকে চেক আউট করতে হবে, তাই সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে চেক আউট করে নিয়েছি। আর আজকের প্ল্যান আছে এখান থেকে বেরিয়ে সোজা যাব শঙ্করপুরে। বিবেক আর ওর দাদা দুজনে মিলে দীঘাতে বাজার করে ওখান থেকে সব রান্না করিয়ে আনছে। লাস্ট দিনে একটা ছোট্ট পিকনিকের আয়োজন হয়েছে, তো এটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স আমাদের কাছে। সবাই এখানে খুব আনন্দ করছি, নাচ গানও করছে।
আর এখানে এই ঝাও বাগানের পাশে বসেই লাঞ্চটা সেরে ফেলাম। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়। এই ট্রিপটা যেমন মজার ছিল তেমনি মনে রাখারও অনেক মোমেন্ট ছিল। আমি জানি তোমরাও এনজয় করেছো, তাই কমেন্টে লিখে জানাও কোন পার্টটা তোমাদের সবথেকে ভালো লাগলো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।